আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। গতকালকে আমাদের 37 নং সবক শেষ হয়েছে। ইনশাআল্লাহ আজকে 38 নং সবক শুরু হবে। আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজহারে শফ বি, ইজহারে শফ বি, ইজহারে শফ বি মিম সাকিনের বামে বা মিম ব্যতীত। আমরা আগে বা পড়ছি আর মিম পড়ছি। এই বা মিম ব্যতীত বাকি 26টি হরফের যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইয়াকে ইজহারে শফ বি বলে, ইজহারে শফ বি বলে। যেমন দেখুন, আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, তাহলে মিমে সাকিনের পরে কি হচ্ছে? দাল হচ্ছে। মিমে সাকিনের পরে যদি মিম আসতে হয় তাহলে গুণনা করে পড়তে হতে হয়। মিমে সাকিনের পরে যদি বা আসতে হয় তাহলে আমাদেরকে গুণনা করে পড়তে হতে হয়। তাহলে বা বা মিম এই দোনোটার কোনোটাই আসে নাই, তাহলে অন্য একটা হচ্ছে। বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফ যদি একটি আসে তাহলে আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে। এই দুইটি বাদ দিয়ে যে কোনো একটি হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে কি বলতে হবে? আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হাম দু। যদি এখানে বা আসতে হয় তাহলে কি বলতে হবে? আল হাম দু। তাহলে বা আসে নাই, তাহলে কি বলতে হবে? আমাদেরকে তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে হবে আল হামদু, আল হামদু। তারপর আসি আমরা আলিফ নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, মিমে সাকিনে বড় তা আছে, স্পষ্ট করে বলতে হবে আন আম, তা জবর তা, আন আম তা, আন আম তা। লাম জবর লা, কাম মিম পেশ কুম, লাকুম, দালিয়া জের দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দিনু, কাম মিম পেশ কুম, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। আলিফ জবর আ, লাম মিম জবর লাম, আলাম, আলিফ আইন জবর আ, হা দাল জবর হাদ, আলাম আ হাদ, আলাম আ হাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম, ইয়া ওয়া পে ইউ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউ, লাম দাল জবর লাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।